ওমনি তাড়াতাড়ি পাশালা, এদিকে গরম খাবার ঠান্ডায় যাচ্ছে। আসতেছি আব্বা। কোসে আব্বা, আমরা কনে যাচ্ছি? তোর দনি মায়ে দেখতে যাচ্ছি। না আব্বা, আমি বিয়ে করবো না। এই তুই করবি না, তোর বাপ করো, তোর বাপের গাড়ি করো, চল। এ মা, আব্বা বিয়ে করতে করছে। এই তোর মা কি বাড়ি আছে? তোর মা তোর কালকে তোর নানি বাড়ি ভাড়া দিছি, চল। আব্বা, তা তুমি মার নানি বাড়ি পাঠা দিলে কেন? তুমি বিয়ে করবা, মার মেলা স্বপ্ন বরযাত্রী যাবে। ওরে হারাম দাদা, বিয়ে তো আমি করবো না, বিয়ে তোর করাবো। তোর মার দরকার নেই, আমি থাকলে হচ্ছে, চল। আপনাদের আসতে কোনো পথে সমস্যা নেই তো? না বিয়ে পথে কোনো সমস্যা নেই, কিন্তু এই পার মধ্যে কিরাম হচ্ছে, আর এই বাম কাটটা একটু ব্যথা হয়ে যাচ্ছে। ওর আল্লাহ, কেন বিয়ে, কেন বাম কানে ব্যথা করছিস কেন? বিয়াই ও কথা কওয়া যাবে না, ওটা একটু গোপন বিষয়। আর এদিকে একটু পুলকো লাগ দিয়েছে, ছেলেটা বিয়ে দেবো। আচ্ছা বিয়ে রাখেন, ওসব কথা বাদ দেন। দিকে তোমার তো মনে হচ্ছে আপনি পান খান, একটা পান খান। সুমিদি যে আবার সাইটি কিপটে খাওয়ার আগে পান খাওয়াই দিচ্ছে। যাই হোক, বিসমিল্লাহ। করলো খুব ভালো লাগছে। বিয়ে পানটা খুব ভালো পান। বাবাজি তুমি এটা না। না 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 আঙ্কেল, আমি ওসব পান মান খাইনি। বাবা খুব ভালো পান, না খাই না খাই ভালো। আব্বা, এতগুলো নাস্তা থাকতে তুমি ওকে পান খাতে দিচ্ছাও কেন? ওরে বলো, পান খাওয়ালে নাস্তা পানি কম লাগবে থাকে। ওরে আল্লাহ, এই জন্য মানুষই কয় টাক মাথায় মেলা বুদ্ধি থাকে। আমি তো আগে ভেবে দেখিনি। আচ্ছা কাকা, সব কথা যাক, তা আপনারা দুইজন কেন? আপনার কাছে তার কোনো লোকজন আসেনি? বাবু, আমি এই জায়গায় 7 ভাগে কোরবানি দিতে আসিনি। আমি আসছি মায়ে দেখতে আর ছেলে বিয়ে দিতে। ছেলে বিয়ে দিতে আসি, আমি থাকলি যথেষ্ট। আচ্ছা বিয়ে শোনেন, আমার মেয়ে লাখে একটা। আমার মেয়ের পিছনে লাখ লাখ ছেলে লাইন দিয়ে থাকে। কাকু, আপনার মেয়ে পাবলিক টয়লেট নাকি যে লাখ লাখ ছেলে করে? কি হচ্ছে? চুকা 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 চুকা। রে, ভুল কথা কয়ে ফেললাম নাকি? আব্বা, এই লোকের ভিতরে আমার গায়ে হাত না দেই। আচ্ছা বিয়ে মশাই থামে, ছোট মানুষ ভুল করে ফেলে। আচ্ছা বিয়াই, ও সমস্ত বাদ দেন। তাহলে এক কাজ করেন, মায়েটা নিয়ে আসেন, মায়েটা আমরা একটু দেখি। তুই কি কইস মনি? হ্যাঁ, তাহলে নিয়ে আসেন দেখি, আব্বা যখন কইছে। আচ্ছা কাকা থামেন, মেয়ে তো নিয়ে আসবোই, তার আগে কথা কাজগুলো একটু ফাইনাল করে নি। হ্যাঁ 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 বাবা, তুমি ঠিক কথা কইছো। ও যদি তোমাকে আর কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, তাহলে তুমি জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ কাকা, ওইটাই ভালো। তা আপনার ছেলে কি করে? ও আমার ছেলে এখন অনার্স 2nd ইয়ারে পড়ে। তা বিয়ে আপনার ছেলে কি কোনো নেশা পানি করে? সি 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 সি, তবা তবা তবা, আপনি কি কোন বিয়াই? আমার ছেলে 100% খাঁটি, আর আমার ছেলে ওই সমস্ত থেকে বিরত থাকে। আর আপনি তো দেখলেন আপনার সামনের পরে সে পানি খায় না। না বিয়ে নেশা পানি করলে সমস্যা নেই, এখনকার ছেলে পেলে একটু একটু খায়। বিয়াই, আমি বুকে আনতে করতে পারি, আমার ছেলে 100% খাঁটি। আমার ছেলের বালিশের গোড়ায় গুরু বিড়ি থাকে, সেই গুরু বিড়ি একটা ছুঁয়ে দেখেন আমার ছেলে। আচ্ছা যাক কাকা, বাদ দেন। তা আপনার ছেলে করে ডাকি? কেন, তোমাকে বললাম না বাবা, আমার ছেলে অনার্স 2nd ইয়ারে পড়ে। আচ্ছা, অনেক সেকেন্ড ইয়ারে পড়ে, এইটা নিয়ে বুঝলাম। তা কাজটা করে কি? ওরে শালা, তোর কতবার কব যে আমার ছেলে অনার্স 2nd ইয়ারে পড়ে? আব্বা, ও তো তোমার শালা না, আমার শালা। ওই হইলে আর কি ভুল হয়ে গেছে। আমার মেয়েরে কি কর্ম করে খায়? আরে বিয়া শোনেন, আমার কোটি কোটি টাকা সম্পত্তি, আমার সম্পত্তি ছাগল করে খাচ্ছে। আমার ছেলের কিছু করা লাগবে না, আপনার মেয়ে আমার তা খাবে। আচ্ছা এই সব কিছু বুঝলাম, আমার মেয়ে শুনে পড়ার লাগে, তাই এই শুনে পড়াকে আপনার কাছ থেকে নেবে? বিয়াই, এ নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। আমার ছেলে আজকে যদি বিয়ে দিই, কালকেই সম্পত্তির মালিক আমার ছেলে। কাকা, আপনার কতটুকু সম্পত্তি আছে কি না আছে, এটা দিয়ে আমরা কি করব? আমরা চাই আমার বুনাইটা আমার বুনির কর্ম করে খাওক। বাপু শোনো, এখন ছেলে কর্ম করে না, 2 দিন পরে ঠিকই করবে। শোনো বিয়ে, আমি চাই আপনার টাকায় না, আমার মেয়ে আমার জামার টাকায় সে চলবে। বিয়াই শোনেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ লিখে রেখেছে, যার যেখানে রিজিক হবে সে সেখানে যাবে। কাকা, এরকম কথা বহুত শুনেছি। এই বেকার ছেলের সাথে আমার বোন আমি বিয়ে দেবো না। আইসেন, নাস্তা পানি করেন, খাই দিয়ে চলে যান। বিয়াই, আপনার মেয়ে আমার ছেলে দুজনকে যদি পছন্দ করে, তাহলে বিয়ে দিতে সমস্যা কোন জায়গায়? আমি টাকা পয়সা কিছু চাইনি, আমি চাই আমার বৌমাটা যেন আমার মনের মতো হয়। আর সবচাইতে বড় কথা, আমার ছেলেটা কিন্তু খারাপ না। দরকার হলে আপনি আমার গ্রামের 10 জনের কাছে শুনে আসতে পারেন। আর আমাদের সমাজে বিয়েটা এত কঠিন হয়ে দাঁড়াইছে, যার জন্য ছেলে মেয়েরা এখন গুনাহ এবং পাপ কাজে লিপ্ত হচ্ছে। আর আমাকে সমাজে যদি এই বিয়ের কাজটা সহজ করে দেওয়া হতো, তাহলে গুনাহ এবং পাপ কাজটা থাকতো না। কাকা, অনেকক্ষণ ধরে আপনার বহুত জ্ঞানের কথা শুনেছি। এত জ্ঞানের কথা শোনার আমাকে টাইম নেই। দুটো খালি খান, না খালি চলে যান। হ্যাঁ মানে হাট, চল। আব্বা, মেলা কিছু দেছে, না খেয়ে চলে যাব, কিছু খাইয়ে যাই। হার আমি ছেলে তোর বাপের অপমান করতে, তুই এখানে বসে বসে আনো খাওয়ার কথা ভাবছিস। হাট আমার আগে আগে আব্বা শোনো, একটা কথা কব। কোয়া।
তুমি তো ভালো করেই জানো এখনকার এই সমাজে কেউ বেকার ছেলের সাথে মায়ে বিয়ে দিতে চায় না। তুমি তাও বিয়ের কথা কয়ে ওদের কাছে এত অপমান হইলে কেন? বাপ তুই তো এখন প্রাপ্ত বয়স্ক, তোর বিয়ের বয়সও হয়ে গেছে। আর তুই যদি বিয়ে এখন না করিস আর বিয়ের আগে যত পাপ কাজ করিস তার দায়ভার সব আমার নেওয়া লাগবে। তাই আমার কর্তব্য তোর বিয়ে দিয়া। বুঝতে পারিস বেটা? চল এখন বাড়ি চল।